এসএসসি 2024 তোমরা যারা 2024 সালে এসএসসি বোর্ড পরীক্ষা দিবা তোমাদের বাংলা দ্বিতীয় পত্র স্পেশাল সাজেশন আজকের ভিডিওতে আমরা দেখব। তোমরা এই শীটগুলা অত্যন্ত সুন্দর করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলা নিয়ে এই শীটগুলা তৈরি করা হয়েছে। তোমরা যদি এই শীটগুলো আমাদের থেকে নিয়ে পড়ো তাহলে তোমরা 30টার মধ্যে 30টা এমসিকিউ কমন পাইবা ইনশাআল্লাহ। কেননা আমরা এই শীটগুলা তৈরি করেছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসের উপর ভিত্তি করে। দেখো তোমাদের পরিচ্ছেদ 9 এটা তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে রয়েছে শব্দ ও পদের গঠন। তো চলো আমরা এখন এই পরিচ্ছেদ 9 শিখি এবং পড়ি। তো 1 নাম্বার, শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে? তখন তাকে পদ বলে। পদের লগ্নক কত প্রকার? 4 প্রকার। এরপরে 3 নাম্বারটা, কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ শব্দের শেষে কি হয় না? যুক্ত হয় না। 4 নাম্বার, যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে তাকে কি বলে? বল্ক বলে। এরপরে দেখো 5 নাম্বার, কোনটি সাধিত শব্দ? পরিচালক হলো সাধিত শব্দ। 6 নাম্বার, কোনটি মৌলিক শব্দ? চাঁদ হলো মৌলিক শব্দ। শব্দের কোথায় পদেয় যুক্ত হয়? পদেয় যুক্ত হয় শেষে। শব্দের শেষে কি হয়? পদেয় যুক্ত হয়। তারপরে 8 নাম্বার, কোনটি নির্দেশক? টুকু হলো নির্দেশক। কোনটি লগ্নক নয়? প্রত্যয় লগ্নক নয়। 10 নাম্বার, নৌকার চইয়ে নীল রাঙ্গামাটি বসে আছে। বাক্যে অলগ্নক পদ কোনটি? নীল। এরপরে দেখো 11 নাম্বার, এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি শব্দের মূল অংশকে কি বলে? শব্দমূল বলে। তারপরে দেখো ক্রিয়া প্রকৃতির অপর নাম কি? ধাতু। এরপরে উপসর্গ ও প্রত্যয় দিয়ে তৈরি শব্দকে কি বলে? সাধিত শব্দ বলে। কে যেন দরজা টকটক করছে, এই বাক্যে টকটক কি? টকটক হলো শব্দ দ্বিত্ব। এরপরে দেখো 15 নম্বর, পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয় সেগুলোকে কি বলে? লগ্নক বলে। এরপরে আমরা শিখব কত 16 নম্বর, সাংবাদিক শব্দ ইক অংশটুকু কি? প্রত্যয়। নিচের কোনগুলো বল্কের উদাহরণ? রস্বই উ। এরপরে ছেলেরা ক্রিকেট খেলে, এই বাক্যে ক্রিকেট পদটিকে কি বলা হয়? অলগ্নক পদ বলা হয়। প্রত্যেকটি জনগোষ্ঠীর শব্দ ভান্ডার কোথায় সংকলিত হয়? অভিধানে। এরপরে দেখো 20 নাম্বার, শব্দ কিসের আলোচ্য বিষয়? রূপতত্ত্বের আলোচ্য বিষয়। 21 নাম্বার, শব্দমূলের অপর নাম প্রকৃতি। এরপরে দেখো 22 নাম্বার, প্রকৃতি কত প্রকার? প্রকৃতি 2 প্রকার। নাম প্রকৃতি একই সঙ্গে শব্দমূল এবং নাম শব্দ। তারপরে দেখো বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই বলা হয় পদ। তারপরে দেখো শব্দমূল ও শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়ে নতুন নতুন শব্দ পদ তৈরি হয় সেগুলোকে কি বলে? লগ্নক বলে। এরপরে কোনগুলো শব্দের লগ্নক? বিভক্তি ও বচন। লগ্ন কত প্রকার? 4 প্রকার। এরপরে দেখো পদের লেখের অন্তর্ভুক্ত কোনটি? পদেয়। যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে সেগুলোকে কি বলে? নির্দেশক বলে। এরপরে দেখো নির্দেশকের উদাহরণটি হলো নির্দেশকের উদাহরণ। এরপরে 31 নম্বর, সমাসের মধ্যে একাধিক শব্দ পরিণত হয় এক শব্দে। এরপরে বন্ধুত্ব শব্দের মধ্যে কোন প্রত্যয় রয়েছে? তর নিচে ব। এরপরে দেখো 33 নম্বর, বাক্যের মধ্যে যেসব শব্দ লগ্নক থাকে না সেগুলোকে বলে অলগ্নক পদ। শব্দের ক্ষেত্রে অভিধানে শব্দগুলো কিভাবে থাকে? বিচ্ছিন্নভাবে থাকে। নিচের কোনটি ক্রিয়া বিভক্তির উদাহরণ? লাম। এরপরে দেখো 34 নম্বর, এখনো তুমি বসে আছো, এই বাক্যে বল্ক ব্যবহৃত হয়েছে কোন পদে? এখনো পদে। শব্দ যখন বাক্যে স্থান পায় তখন তার নাম কি হয়? পদ হয়। পদের অংশ নয় কোনটি? উপসর্গ পদের অংশ নয়। গঠনগতভাবে পদ কত প্রকার? গঠনগতভাবে পদ 4 প্রকার। 40 নাম্বার, সবটুকু ওষুধ তোমাকে খেতে হবে, এই বাক্যে সবটুকু পদে কোন লগ্নক ব্যবহৃত হয়েছে? নির্দেশক। আচ্ছা, এইভাবে তুমি 40টা এমসিকিউ শেষ করে পেলো। পরবর্তী ভিডিওতে এইভাবে সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। সকলকে ধন্যবাদ।